আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম আমাদের আইসিটি ফ্রি মেগা ক্লাসে। সবাই দ্রুত ক্লাসে জয়েন করে যাও এবং ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবা। আচ্ছা, আমিও তোমাদের সাথে সাথে ক্লাসটা একটু শেয়ার করে আসি। সবাই সবাই দ্রুত ক্লাসে জয়েন করে যাও এবং যত বন্ধু বান্ধব আছে সবার সাথে ক্লাসটা শেয়ার করবা। কারণ কি? কারণ ক্লাস যারা সবচেয়ে বেশি শেয়ার করবে এরকম 3 জন পেয়ে যাবে আমাদের পক্ষ থেকে চলো শিখির একটা লোগো সম্বলিত হুডি। হুডিটা কই আছে? হুডিটা আছে কিন্তু একদম পড়ে আছে। তো সবাই কি নেট স্টার সবাই দ্রুত ক্লাসে জয়েন করো এবং বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও। আমিও তোমাদের সাথে শেয়ার করে দেই, শেয়ার করে দিতেছি। কোথায় আমিও তোমাদের সাথে ক্লাসটা শেয়ার করে দেই। কারণ যে সবচেয়ে বেশি শেয়ার করবে সে পেয়ে যাবে আমাদের চলো শিখির হুডি। আমি কিছু করবো না ভাই। আচ্ছা, দ্রুত ক্লাসে জয়েন করো। দ্রুত ক্লাসে জয়েন করে যাও সবাই। আচ্ছা, আমিও ক্লাসটা তোমাদের সাথে সাথে শেয়ার করে দেই যেন সবাই ক্লাসে ঠিকভাবে জয়েন করতে পারে। আচ্ছা ভাইয়া, আজকের ক্লাসে আমরা আইসিটি 3.2 থেকে শুরু করব। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া কেন আইসিটি 3.2 দিয়ে ফ্রি ক্লাসটা শুরু হইলো? তার কয়েকটা কারণ আছে। প্রথম কারণ, ভাইয়া তোমাদের অনেকের কাছেই বুলিয়ান অ্যালজেব্রা আর লজিক গেট টপিকগুলো কঠিন লাগে না বলো? বুলিয়ান অ্যালজেব্রা এবং লজিক গেট টপিকগুলো কঠিন লাগার কারণ তোমরা হয়তো বুঝে এতদিন পড়তে পারো নাই, হয়তো বা আমার মতো বুঝানোর তেমন কোনো মানুষ ছিল না। আর দ্বিতীয়ত ভাইয়া এইটা অনেক একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, মানে ধর টপিক। কেন? কারণ এগুলো থেকে ভাইয়া সৃজনশীল অবশ্যই প্রশ্ন আসে, 100-এ প্রশ্ন আসে, 100-তে 100। তো তোমরা যারা পারো ভালো কথা, আজকে ক্লাসে প্র্যাকটিস করবা। আর যারা পারো না অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। আমি কি বলি এগুলো ভালো করে নোট করবা, বোর্ডের দিকে তাকাই থাকবা, যখন লিখতে বলবো তখন লিখবা, ঠিক আছে? তো তার আগে সবাই কি করবা? সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আমি তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিলাম, 30 সেকেন্ড না 1 মিনিট সময় দিলাম। 1 মিনিট শেয়ারের টাইম, তারপর আর বলবো না শেয়ার করার কথা। 1 মিনিট শেয়ার করতে বলবো, আর শেয়ার করার কথা বলবো না। সবচেয়ে বেশি যে শেয়ার করবে তার মধ্যে থেকে 3 জন পেয়ে যাবে আমাদের চলো শিখির হুডি। আর আরেকটা কথা, আমাদের এই ক্লাসগুলো কিন্তু স্বপ্নপূরণ প্রিমিয়াম ব্যাচ 2.0 যে প্রাইভেট গ্রুপ, সেই প্রাইভেট গ্রুপে হবে। শুধুমাত্র এই 1 সপ্তাহ, মানে এই যে 6 দিনের যে রুটিনটা, এই রুটিন রাতে 10টার ক্লাসটা বনিয়ামিন পেজে হবে। দেন এরপর থেকে সবগুলা ক্লাসে কিন্তু স্বপ্নপূরণ প্রিমিয়াম ব্যাচ 2.0 মানে হবে। তো যারা এখনো আমাদের স্বপ্নপূরণ প্রিমিয়াম ব্যাচ 2.0 গ্রুপে অ্যাড হও নাই, অবশ্যই দেখো প্রথমে একটা গুগল ফর্মের লিঙ্ক আছে, ওই লিঙ্কটা পূরণ করবা, সকল তথ্য দিয়ে গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাও, ঠিক আছে? তো তোমরা সবাই শেয়ার করো, আমরা আস্তে আস্তে ক্লাসে ঢুকে যাই। তো ভাইয়া খেয়াল করো, সংক্ষেপে আমার পরিচয় দিয়ে দেই। আমার নাম মোহাম্মদ জিয়াউল হক পাভেল, তোমাদের সাথে থাকবো চলো শিখিতে আইসিটির ইনস্ট্রাক্টর হিসেবে, ঠিক আছে? তো চলো লাগাই। তো আশা করি লেখাটা সব ক্লিয়ার। যদি কোনো কিছু ক্লিয়ার না হয় ভাইয়ারে বলবা, আমি বুঝাই দিব না, সমস্যা নাই। ভাই নেটটা ঠিক আছে সব? আচ্ছা, তো আমার এখানে আটকে আছে আর কি, তো বুঝছি। আচ্ছা, তো ভাইয়া খেয়াল করো, 3.2 প্রথমেই শুরু হয়েছে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে। ভাইয়া এই জিনিসটা কি? অ্যালজেব্রা মূলত সাধারণত তোমার গাণিতিক হিসাব নিকাশগুলোকে বোঝায়, বুঝছো? অ্যালজেব্রা মূলত গাণিতিক হিসাব নিকাশগুলোকে বোঝায়। এখন বুলিয়ান অ্যালজেব্রা আর সাধারণ অ্যালজেব্রার মধ্যে পার্থক্য আছে। ধরো সাধারণ অ্যালজেব্রা বলতে তোমার গাণিতিক হিসাব নিকাশ, যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে তুমি 10 এর সাথে 10 যোগ করো, তার মানে 20, 20 এর সাথে 20 যোগ করো,
তার মানে 40 শেষ, এইটুকুই। এটাই ধরো সাধারণ একটা অ্যালজেব্রা। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা এইভাবে কাজ করে না। বুলিয়ান অ্যালজেব্রা কিভাবে কাজ করে? এটা কাজ করে ভাইয়া লজিকের সত্য এবং মিথ্যা। লজিকের সত্য এবং মিথ্যা। সত্য বলতে বোঝায় 1, মিথ্যা বলতে বোঝায় 0। লজিকের সত্য এবং মিথ্যা এই দুইটার উপর ভিত্তি করে, লজিকের সত্য এবং মিথ্যা এই দুইটার উপর ভিত্তি করে, বুঝা গেছে? তার মানে আমি যদি তোমাকে বলি বুলিয়ান অ্যালজেব্রা, অর্থাৎ এই যে গাণিতিক যে রুলটা আছে, মানে বুলিয়ান যে রুলটা, গাণিতিক রুলটা, এটার মধ্যে আমরা শুধুমাত্র 1 এবং 0 ব্যবহার করব, আর কোনো কিছু ব্যবহার করতে পারবো না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ঠিক? ক্লিয়ার? মাথায় রাখবে যে বুলিয়ান অ্যালজেব্রা যখনই বলবে তখনই তুমি মনে রাখবা যে এটা লজিকের সত্য এবং মিথ্যা এই দুইটার উপর ভিত্তি করে তৈরি হবে। আচ্ছা, এখন বুলিয়ান অ্যালজেব্রা একটা এমসিকিউ আসে। আমার স্লাইডের মধ্যে দেখবা যে হলুদ দাগগুলো আছে, এগুলা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট বেশি। খেয়াল করো, 3টা প্রক্রিয়া আছে। 3টা প্রক্রিয়া বুলিয়ান অ্যালজেব্রায়, 3টা প্রক্রিয়া আছে। একটা হচ্ছে বুলিয়ান পূরক, একটা বুলিয়ান গুণ, একটা বুলিয়ান যোগ। বুলিয়ান পূরক, বুলিয়ান গুণ, বুলিয়ান যোগ। প্রথমে যদি বলি বুলিয়ান পূরক জিনিসটা কি, বুলিয়ান পূরক জিনিসটা কি, এটা আমরা বেশি ইউজ করব। মানে ধরো ডি মর্গানের মতো, মানে সামনে আমরা যত অনেক জায়গায় যাব সেখানে দেখবে আমাদের পূরক এই শব্দটা আসবে। আচ্ছা, বুলিয়ান পূরকটা কি ভাইয়া? বুলিয়ান পূরকটা হচ্ছে ধরো 0 থাকলে 1 হবে, 1 হলে 0 হয়ে যাবে, অর্থাৎ সম্পর্ক বদলাই যাবে। বুঝা গেছে? বুলিয়ান পূরকে কি হবে? সম্পর্ক বদলাই যাবে। খেয়াল করো, এই যে 0, 0 এর পূরক হচ্ছে 1, 1, এই 1 এর পূরক হচ্ছে 0। এই জিনিসটাই বলছি, যদি 1 হয়, যদি 1 হয় এটার পূরক হচ্ছে ভাইয়া 0, যদি 0 হয় এটার পূরক হচ্ছে 1। যদি ধরো 1 আর 0 না দিয়ে লেখা আছে a, শুধুমাত্র a লেখা আছে, তাহলে এর পূরক কি হবে? এর পূরক হবে a প্রাইম, a প্রাইম, a প্রাইম। এটা হচ্ছে 1 এর পূরক। ক্লিয়ার? আচ্ছা, এগুলো সহজ জিনিসপাতি, কিন্তু তোমরা হয়তো অনেকেই ভয়ে পড়ো নাই, এই জন্য একটু কঠিন লাগতে পারে। তারপর খেয়াল করো বুলিয়ান গুণ, বুলিয়ান গুণ এটা কিভাবে কাজ করে খেয়াল করো, দেখাই। আচ্ছা, বুলিয়ান গুণ, বুলিয়ান যোগ এগুলো একটু এখানে দেখাই, তাহলে ক্লিয়ার বুঝবা। যেমন খেয়াল করো ভাইয়া বুলিয়ান অ্যালজেব্রা যোগের ক্ষেত্রে, বুলিয়ান অ্যালজেব্রায় যোগের ক্ষেত্রে কিভাবে কাজ করে কি বলছিলাম প্রথমে মনে আছে? প্রথম যখন বুলিয়ান অ্যালজেব্রাটা আমি উচ্চারণ করছিলাম কি বলছিলাম? যে এটা শুধুমাত্র 0 এবং 1, শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করবে, আর কোনো কিছু এটা ব্যবহার করতে পারবে না। এই জিনিসটাই খেয়াল করেন। যেমন 0 যোগ 0, তাহলে আউটপুট 0। 0 যোগ 1 আউটপুট কত হবে? 1। 1 যোগ 0 আউটপুট 1। 1 যোগ 1 আউটপুট 1। এখন এটা হয়তো এটার জন্য একটা কাহিনী আমি সবসময় বলি, মানে এটার ভিতরটা, মানে এটার কাহিনীটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটা কাহিনী বলি। তো এটাও এখন কাহিনীটা তোমাদেরকে একটু বলি, খেয়াল করো। ফর এক্সাম্পল ভাই খেয়াল করেন, এখানে আছে বনি ভাই, এখানে আছে সাদিয়া ভাবি। এটা যারা আমার আগের ক্লাসগুলো করছো তারা হয়তো জানো, যারা আমার এই যে বুলিয়ান অ্যালজেব্রার আগের ক্লাস করছো তারা হয়তো জানো কাহিনীটা কি। যারা নতুন আছো তারা একটু কাহিনীটা খেয়াল করো। খেয়াল করো, ধরো বনি ভাই আছে, সাদিয়া ভাবি আছে। এখন যখন বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে যোগ বলবে, যোগ, যখন যোগ বলবে মানে অর, এটাকে বলা হয় লজিক্যাল অর অপারেশন। লিখে রাখো, বুলিয়ান অ্যালজেব্রার যোগটাকে বলা হয় লজিক্যাল অর অপারেশন, লজিক্যাল অর অপারেশন। লিখে রাখো সবাই, বুলিয়ান অ্যালজেব্রার যোগের ক্ষেত্রে এটাকে বলা হয় লজিক্যাল অর অপারেশন। এখন খেয়াল করো, এই যে অর অপারেশন, ধরো আমি বললাম যে, ধরো ফর এক্সাম্পল তুমি প্রেম করো, ঠিক আছে? এখন তুমি প্রেমটা দুজনের সাথে করো, দুইজনের সাথে করো, সখিনা আর জরিনা দুইজনের সাথে করো। এখন ধরো তুমি যেদিন ডেটে যাবা, মানে প্রেম করতে যাবা, তোমার হাতে কিন্তু অপশন আছে 2টা। অপশন কয়টা? 2টা। তুমি হয় সখিনার সাথে যাবা, না হয় জরিনার সাথে যাবা। তার মানে কি, হয় সখিনা অথবা জরিনা। তো এই যে অথবা অপশনটা যখন আমি ইউজ করছি, অথবা যখন বলছি, তার মানে তখন আমার কাছে রাস্তা চলে আসে 2টা, রাস্তা চলে আসে 2টা। তো খেয়াল করো, ধরো বনি ভাই সাদিয়া ভাবির বাসায় যাওয়ার রাস্তা আছে 2টা। হয়তো সে এই রাস্তা দিয়ে যাইতে পারে, হয়তো সে এই রাস্তা দিয়ে যাইতে পারে। এখন
কোনো কারণে বনি ভাইয়ের বাপ আর সাদিয়া ভাবির বাপ তাদের প্রেম কাহিনী জেনে গেছে। তাহলে এখন খেয়াল করো, ধরো বনি ভাই এখন যদি সাদিয়া ভাবির সাথে দেখা করতে যায়, বনি ভাইয়ের বাপে কি করছে, এই রাস্তাটা বন্ধ করে দিছে। সাদিয়া ভাবির বাপে কি করছে, এই রাস্তাটা বন্ধ করে দিছে। এখন খেয়াল করো, রাস্তা বন্ধ করে দেওয়া মানে শূন্য, রাস্তা বন্ধ করে দেওয়া মানে শূন্য, আর রাস্তা খোলা মানে এক। আবার ক্লিয়ার করে বলি, বনি ভাই সাদিয়া ভাবির বাসা হয়েছে এই দুইটা, এখন তাদের মধ্যে যাওয়ার রাস্তা আছে দুইটা, ঠিক আছে? বনি ভাই থেকে সাদিয়া ভাবির বাসায় যাওয়ার রাস্তা দুইটা। এখন বনি ভাইয়ের বাপে আর সাদিয়া ভাবির বাপে দুজন জেনে গেছে, তো দুইটা রাস্তা যদি বন্ধ করে দেয়, বন্ধ করে দেওয়া মানে হচ্ছে শূন্য আর কি, শূন্য মানে তারা দেখা করতে পারবে না। এখন তোমরাই বলো যে আমার যদি দুইটা রাস্তায় যদি বন্ধ থাকে, তাহলে বনি ভাই কি সাদিয়া ভাবির সাথে দেখা করতে পারবে কি পারবে না? পারবে না ভাইয়া, তার মানে আমার আউটপুট আসবে শূন্য। তাহলে খেয়াল করো, যখন শূন্য আর শূন্য প্লাস মানে বুঝাইছে এই যে অথবা, অথবা অথবা মানে দুইটা রাস্তাকে বোঝানো হয়েছে প্লাস সিম্বল দিয়ে, বুঝা গেছে? তো শূন্য অথবা শূন্য, শূন্য অথবা শূন্য হচ্ছে শূন্য। আচ্ছা, এখন শূন্য অথবা এক, এই এক মানে হচ্ছে ফর এক্সাম্পল এখন এই রাস্তাটা খোলা, মানে সাদিয়া ভাবির বাপে এখন আর নাই, এই রাস্তায় নাই। বনি ভাই কিন্তু সুন্দর মতো যাইয়ে সেটা সাদিয়া ভাবির সাথে দেখা করে ফেলবে, বনি ভাই কিন্তু সুন্দর মতো যাইয়া সাদিয়া ভাবির সাথে দেখা করতে পারবে। তখন তাহলে আউটপুট যদি দেখা করতে পারে, তাহলে আউটপুট কত হবে? এক হবে না? যদি দেখা করতে পারে তাহলে আউটপুট কত হবে? এক হবে না? তোমরাই বলো। যদি বনি ভাই দেখা করতে পারে, এই রাস্তায় সাদিয়া ভাবির বাপে নাই, তার মানে মান হচ্ছে এক, তো বনি ভাই যদি দেখা করতে পারে তার মানে আউটপুট কত? এক না? তাহলে খেয়াল করো, শূন্য অথবা এক তার মানে এক। আচ্ছা, আবার খেয়াল করো, এক অথবা শূন্য তার মানে কি, এখন সাদিয়া ভাবির বাপে চলে আসছে কিন্তু বনি ভাইয়ের বাপে চলে গেছে, তাহলেও কিন্তু বনি ভাই দেখা করতে পারতেছে, এই যে এই রাস্তা দিয়ে সুন্দর মতো যাইয়া দেখা করে ফেলছে, তার মানে আউটপুটও এক। তাহলে এক অথবা শূন্য হইলে এক। আর যদি এক অথবা এক মানে কি, মানে যদি আমার দুইটা রাস্তায় এখন খোলা, বনি ভাই তো মনে করছে দুইটা রাস্তায় খোলা, আমার এখন আটকাইকে, সুন্দর মতো যাইয়া এক, আউটপুট এক। তো এই যে খেয়াল করো বুলিয়ান অ্যালজেব্রাটা কিভাবে কাজ করে খেয়াল করছো, এই যে সত্য আর মিথ্যা, সত্য আর মিথ্যার উপরে ভিত্তি করে কাজ করে। তো এই যে খেয়াল করো, তোমাদের কাছে এই জিনিসটা হয়তো এক যোগ এক এক, তোমরা হয়তো পড়ো এক যোগ শূন্য, কিন্তু আলটিমেটলি কিভাবে কাজ করে এই জিনিসটা কিন্তু তোমরা এখন দেখলা। বুঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার? সবাই ক্লাসটা শেয়ার করবো অবশ্যই, অবশ্যই। আচ্ছা, তো গেল আমার যোগের ক্ষেত্রে। কি বলছি? যোগের ক্ষেত্রে রাস্তা দুইটা। আর যদি বলে গুণের ক্ষেত্রে, বুলিয়ান অ্যালজেব্রা গুণের ক্ষেত্রে, যদি বলে গুণের ক্ষেত্রে, তখন মনে রাখবা, তখন তোমার কাছে রাস্তা হচ্ছে একটা, তখন তোমার কাছে রাস্তা একটা। ফর এক্সাম্পল খেয়াল করো, যখন আমি অর বলছি, যখন আমি অর বলছি তখন বনি ভাইয়ের যাওয়ার রাস্তা ছিল দুইটা, কিন্তু যখন আমি এন্ড বলবো, এটা হচ্ছে গুণের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা গুণের ক্ষেত্রে এটা হচ্ছে লজিক্যাল এন্ড অপারেশন, লেখা আছে যে লজিক্যাল এন্ড অপারেশন, লজিক্যাল এন্ড অপারেশন। ওই যে খেয়াল করো, একটু আগে প্রথমে যে তুমি খেয়াল করলা যে ওই তোমার গার্লফ্রেন্ড ছিল দুইটা, বললাম না সখিনা আর জরিনা, তো যখন তুমি বলবা সখিনা অথবা জরিনা, অপশন দুইটা। এখন আমি যদি বলি সখিনা এবং জরিনা, তার মানে কি তোমার একই সাথে দুইজনের সাথে যাইতে হবে। তুমি ডেটে যাবা সখিনা এবং জরিনার সাথে, তার মানে কি একই সাথে দুইটা বুঝায় না? তার মানে এটার ক্ষেত্রে রাস্তা হচ্ছে কয়টা? একটা রাস্তা। এটার ক্ষেত্রে রাস্তা হবে একটা, কিন্তু একটা রাস্তার মধ্যে দুইজন বাধা থাকবে, একটা রাস্তার মধ্যে দুইটা মোড়, ঠিক আছে? তো এখানে বনি ভাই, এখানে সাদিয়া ভাবি, আর খেয়াল করো এখানে একই রাস্তার মধ্যে দুইটা বাধা। তো এই যে খেয়াল করো, শূন্য এবং শূন্য গুণ করলে কি শূন্য, তার মানে কি ফর এক্সাম্পল এখানে আছে বনি ভাইয়ের বাপ, এখানে সাদিয়া ভাবির বাপ, রাস্তা কয়টা? এখন কিন্তু রাস্তা একটা, এই রাস্তাটা কিন্তু নাই, এই রাস্তাটা কিন্তু এখন নাই, দেখা করার রাস্তা শুধুমাত্র একটা, মানে বনি ভাই দেখা করতে গেলে তাকে শুধুমাত্র এই রাস্তা দিয়ে যাইতে হবে। এখন এই রাস্তায় বনি ভাইয়ের বাপে আছে, এই রাস্তায় সাদিয়া ভাবির বাপে আছে, বনি ভাই কি যাইতে পারবে? মানে যদি শূন্য শূন্য হয় আউটপুটও শূন্য হবে। আচ্ছা, যদি শূন্য আর এক হয়, শূন্য এবং এক, তার মানে কি ফর এক্সাম্পল খেয়াল করো, বনি ভাইয়ের বাপে দাঁড়াইয়ে আছে, কিন্তু সাদিয়া ভাবির বাপে ঠিক আছে প্রেম করতেছে, করুক জায়গায়, তো এই যে সাদিয়া ভাবির বাপে চলে গেছে,
কিন্তু যেহেতু রাস্তা সেম, বনি ভাইয়ের বাপে দাঁড়ায় আছে, বনি ভাই কিন্তু যাইতে পারতেছে না। যেহেতু রাস্তা সেম, বনি ভাইয়ের বাপে দাঁড়ায় আছে, বনি ভাই কিন্তু যাইতে পারতেছে না। তার মানে কি আউটপুট শূন্যই। তাহলে আউটপুট শূন্যই, ঠিক আছে, আউটপুট শূন্যই। কখন দেখা করতে পারবে? যখন যখন দুইজনেই চলে যাবে। যখন দুজনেই চলে যাবে তখনই কিন্তু তাদের কি ঘটবে? আর কিছু বললাম না, তোমরাই জেনে নাও। যখনই আমার দুইটা রাস্তা এক হবে তখনই শুধুমাত্র আউটপুট কি হবে? এক হবে। তো বুঝা গেছে ভাইয়া বুলিয়ান অ্যালজেব্রা কিভাবে কাজ করে? বুলিয়ান অ্যালজেব্রা কিভাবে কাজ করে বুঝা গেছে ভাইয়া? বুলিয়ান অ্যালজেব্রা কিভাবে কাজ করে বুঝা গেছে? হ্যাঁ, অর মানে যোগ, এন মানে গুণ, আর নর মানে পূরক না, নট মানে পূরক। আচ্ছা, খেয়াল করো, এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এখন সবচেয়ে ভেরি 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 ইম্পর্টেন্ট বুলিয়ান উপপাদ্য। তোমাদের এগুলা কঠিন লাগার কারণ, মানে সরল করো, প্রমাণ করো, এগুলা কঠিন লাগার কারণ তোমরা উপপাদ্যগুলো ভালো করে মুখস্থ করতে পারো না। ঠিক আছে, তো তোমাদের মুখস্থ করা লাগবে না, শুধুমাত্র আমি তোমাদেরকে কিছু টেকনিক শিখাই দেই, তাহলে কি হবে। তো এতটুকু পর্যন্ত আমরা দেখবো এখন উপপাদ্যগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খেয়াল করো, আমি তোমাদেরকে জোর আকারে শিখাবো, জোর আকারে, কাপল আকারে শিখাবো। চিকন সিস্টেম, কাপল সিস্টেমটা কি? প্রথম জোড়া মানে কাপল নাম্বার ওয়ান, এটা কি? a প্লাস 0 ইকুয়াল টু আর a ডট 0 ইকুয়াল টু কি হবে বলো? a প্লাস 0 ইকুয়াল আর a ডট 0 ইকুয়াল। লেখা ক্লিয়ার? বোঝা যায়নি? লেখা ক্লিয়ার? হ্যাঁ, বোঝা যায়। আচ্ছা, উপর টপ করে দিই। খেয়াল করো, a প্লাস 0 ইকুয়াল আর a ডট 0 ইকুয়াল কি হবে? তো এইটার ক্ষেত্রে আমি একটা কাজ করি। কি কাজ করি? আমি a এর মান একবার 0 বসাবো, a এর মান একবার 1 বসাবো, তারপর দেখবো যে আমার আউটপুটটা কি আসে। তো খেয়াল করো, এই যে a এর মান একবার 0, a এর মান একবার 1 বসাবো। তো a এর মান যদি 0 হয়, তার মানে 0 যোগ 0 ইকুয়াল টু 0, 0 যোগ 1 ইকুয়াল টু 1। তার মানে কি? তার মানে আমার a এর মান যত আউটপুট তত। ঠান্ডা মাথায় আরেকবার খেয়াল করো, আমি কি করছি? প্রথমে a প্লাস 0 আর a ইকুয়াল টু a প্লাস 0 আর a ডট 0 নিলাম। এখন আমি মনে মনে, তুমি ধরো খাতা আশপাশে রাফ করে নিতে পারো, যে একবার মনে মনে a এর মান 0 কল্পনা করো, একবার a এর মান 1 কল্পনা করো, করলে দেখো আউটপুট কত আসে। তো 0 যোগ 0 আউটপুট আসে 0, 0 যোগ 1 আউটপুট আসে 1। তার মানে কি? আমার a এর মান যত আউটপুট তত, তার মানে আউটপুট হবে a, মানে a এর মান যত আউটপুট তত। তাহলে a প্লাস 0 ইকুয়াল টু a। আচ্ছা, তারপরে এটা ক্ষেত্রে খেয়াল করো, a ডট 0, এটা তো সোজা, যে কোনো সংখ্যার সাথে যদি 0 গুণ থাকে 0ই হবে। যে কোনো সংখ্যার সাথে 0 গুণ, তোমার যদি বলি 10 দিয়ে 0 গুণ দাও, কত হবে? 0ই। a দিয়ে 0 গুণ দাও 0, 1 দিয়ে 0 গুণ দাও 0ই। তো আমার কাপল নাম্বার 1 আশা করি ক্লিয়ার। কাপল নাম্বার 2, a প্লাস 1 ইকুয়াল টু আর a ডট 1 ইকুয়াল টু কত হবে? খেয়াল করো। এখন আমি কি করব? আবার মনে মনে ধরে নিলাম a ইকুয়াল টু 0, a ইকুয়াল টু 1। এখন খেয়াল করো, 0 যোগ 1 কত হয়? 1 হয়। 1 যোগ 1 কত হয়? 1ই হয়। তার মানে খেয়াল করো, আমার a এর মান 0 আর a এর মান 1, যা কিছুই হোক না কেন, আমার আউটপুট সবসময় কত হইতেছে? 1 হইতেছে না? a এর মান 0, a এর মান 1, যা কিছুই হোক আমার আউটপুট কিন্তু একটাই, 1 হইতেছে। আউটপুট কিন্তু একটাই, 1 হইতেছে। দেখছো? তাহলে তোমরাই বলো যে a প্লাস 1 আউটপুট কত হবে? আউটপুট হবে 1, আউটপুট হবে 1। বুঝা গেছে? আচ্ছা, তারপর খেয়াল করো, a ডট 1, এর মান ধরো 0, এর মান ধরো 1। তোমরা এখন নিজে নিজে করো তো, তাহলে a ডট 1 এর আউটপুট কত হবে? দেখি, বলো, তোমরাই বলো। 0 ডট 1, 0,
এক ডট এক এক, তার মানে কি এর মান যত আউটপুট তত, তার মানে এ ডট ওয়ান হবে এ। ক্লিয়ার? পয়েন্ট টু বি নোটেড, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মৌলিক উপপাদ্য, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তো তোমাদেরকে সরল করো প্রমাণ করে আজকের ক্লাসে দেখাবো, তোমরা দেখবা ম্যাক্সিমাম সরল করো প্রমাণ করার মধ্যেই আমার এই রুলটা অ্যাপ্লাই করা লাগে। তো এই জন্য আমি এটা ক্ষেত্রে একটা শর্টকাট টেকনিক বলি। শর্টকাট টেকনিকটা হচ্ছে, লিখে রাখো সবাই, শর্টকাট টেকনিক, যদি দেখো যে কোনো সংখ্যার সাথে যদি এক যোগ থাকে তাহলে আউটপুট হবে এক। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, এইটা আমি অনেক ক্ষেত্রে ব্যবহার করি। তো তোমরা লিখে রাখো যে কোনো সংখ্যার সাথে যদি এক যোগ থাকে আমার আউটপুট হবে এক। ক্লিয়ার? এটা কিন্তু আমরা অনেক ব্যবহার করব, অনেক বেশি ব্যবহার করব, অনেক বেশি। এটা কিন্তু আমরা অনেক বেশি ব্যবহার করব ভাইয়া। ক্লিয়ার কিনা বলো? আর সবার কাছে রিকোয়েস্ট করব, সবাই ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবা, সবাই ক্লাসটা অবশ্যই শেয়ার করবো, অবশ্যই। কারণ তোমাদের জন্য এই ফ্রি ক্লাস প্রোগ্রাম আমরা যেহেতু এত কষ্ট করে নিতেছি, তোমাদের থেকেও একটু আমরা আশা করতেছি যে তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবা, আমাদেরকে সাপোর্ট দিবা, ঠিক আছে? ক্লিয়ার ভাইয়া? সবার বলো ক্লিয়ার কিনা বলো। আমি এই ভাইয়া এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় চলো আমরা নেক্সট কাপলে যাই। আমরা নেক্সট কাপলে যাই। খেয়াল করো, কাপল নাম্বার থ্রি ভাইয়া। এখন আমরা এ প্লাস এ আর এ ডট এ প্লাস এ আর এ ডট এ, এটার মানে কি? মানে হচ্ছে, খেয়াল করো, যদি আমার দুইটা ইনপুটই সেম হয়, যদি আমার এই বাংলা কথাটাও তোমরা অবশ্যই নোটে লিখবা, যদি আমার দুইটা ইনপুটই সেম হয় আউটপুট হবে সেম। যদি আমার এ প্লাস এ, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি এ প্লাস এ যদি সেম হয় মানে দুইটা ইনপুটই সেম, আউটপুটও সেম হবে। কিভাবে সেম? এ ইকুয়াল টু 0 ধরো, এ ইকুয়াল টু 0 ধরো 0, এ ইকুয়াল টু 0 ধরো, 0 যোগ 0 ইকুয়াল টু 0, 0 যোগ 0 ইকুয়াল টু কত? 0ই হবে। তারপরে 1 যোগ 1 ইকুয়াল টু কত হবে? 1ই হবে। 1 যোগ 1 ইকুয়াল টু কত হবে? 1ই হবে। তার মানে কি, আমার ইনপুট যেমন আউটপুটও তেমন। ক্লিয়ার? আচ্ছা, তারপরে খেয়াল করো, এ ডট এ এটার ক্ষেত্রে কি হবে? এ ডট এ এটার ক্ষেত্রে কি হবে তোমরাই বলো। এ ডট এ এটার ক্ষেত্রে কি হবে? সেম, আমার আউটপুটও সেম হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল রাখবা, ধরো এখানে দুইটা ইনপুট আছে, মানে এ প্লাস এ, দুইটা ইনপুট আছে, এ প্লাস এ, এরকম দুইটা ইনপুট আছে। আমি যদি এ প্লাস এ প্লাস এ এরকম তিনটা ইনপুট রাখি, যদি তিনটা ইনপুট সেম থাকে মনে রাখবা আউটপুটও সেমই হবে। ক্লিয়ার? এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই সরল করো প্রমাণ করার ক্ষেত্রে এগুলো লাগবেই। এ প্লাস এ যেমন এ প্লাস এ ইকুয়াল টু এ, অর্থাৎ আমার সবগুলা ইনপুট যদি সেম হয় আমার আউটপুট হবে সেম। ঠিক কিনা বলেন? ঠিক। আচ্ছা, এখন খেয়াল করো, কাপল নাম্বার 3 ডান। এখন কাপল নাম্বার
কাপল নাম্বার 4, কাপল নাম্বার 4, কাপল নাম্বার 4, কাপল নাম্বার 4 মানে 4 নাম্বার কাপল। 4 নাম্বার কাপল কি হবে খেয়াল করো, a প্লাস a প্রাইম, a প্লাস a প্রাইম। a প্রাইম মানে কি ভাইয়া, উল্টাটা কিন্তু, এই যে a এর বিপরীতটা হচ্ছে a প্রাইম, a এর বিপরীতটা হচ্ছে a প্রাইম। তাহলে খেয়াল করো, a এর মান যদি এটার মান যদি 0 হয়, a এর মান যদি 0 হয়, তাহলে আমরা দেখি তো কি হয়। ধরো a এর মান আমি এখানে লিখি, a এর মান যদি 0 হয় তাহলে 0 যোগ a প্রাইম, a প্লাস a প্রাইম। তার মানে a এর মান যদি 0 হয়, a এর মান যদি 0 হয় তাহলে a প্রাইমের মান কত হবে তোমরাই বলো। এটার বিপরীত মানে 1, মানে 1, তার মানে উত্তর হবে 1, উত্তর হবে কত 1। সেম ভাবে খেয়াল করো, যদি a এর মান 1 হয়, যদি a এর মান 1 হয় তাহলে কি, a এর মান যদি 1 হয় তাহলে মানে 1 যোগ 1 এর বিপরীত, 1 এর বিপরীত কত 0, উত্তর একই হবে, উত্তর একই হবে। তার মানে কি a প্লাস a প্রাইম উত্তর আমার সব ক্ষেত্রে 1 আসতেছে, সব ক্ষেত্রে 1 আসতেছে, তার মানে 1। ক্লিয়ার, ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার, 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 ক্লিয়ার। আচ্ছা এখন খেয়াল করো, যদি আমি বলি a ডট a প্রাইম, আমি যদি বলি a ডট a প্রাইম, আমি যদি বলি a ডট a প্রাইম, a ডট a প্রাইম, এটার উত্তর তোমরা দিবা a ডট a প্রাইম। অর্থাৎ যদি আমার বিপরীত রাশি গুণ আকারে থাকে উত্তর সবসময় হবে 0, উত্তর সবসময় হবে 0। তো খেয়াল করো, আমরা কিন্তু টোটাল 8টা মৌলিক উপপাদ্য শিখে গেছি। এই যে 8টা মৌলিক উপপাদ্য আমরা কিন্তু শিখে গেছি, এখানে দেওয়া আছে। খেয়াল করো 8টা মৌলিক উপপাদ্য কিন্তু এখানে দেওয়া আছে। এই যে খেয়াল করো, এগুলো কিন্তু তোমাদের বই থেকে নেওয়া, তোমাদের বই থেকে নেওয়া। এই যে a প্লাস 0 ইকুয়াল টু কত বলে দিছি, a প্লাস 0 ইকুয়াল টু a, a প্লাস 1 ইকুয়াল টু কত 1, a ডট a ইকুয়াল টু a। যেগুলো দেখো দাগানো আছে এগুলো এমসিকিউতে বেশি আসে, এগুলো হচ্ছে আমার দাগানো বইয়ের পিডিএফ। আচ্ছা তারপর a ডট a ইকুয়াল টু a, a প্লাস a প্রাইম ইকুয়াল টু 1, a ডট a প্রাইম ইকুয়াল টু 0, a প্লাস 0 ইকুয়াল টু 0। দেখছো এগুলো সবগুলো আমার মৌলিক উপপাদ্য, এতক্ষণ ধরে আমি যেগুলো বক বক করলাম। তারপর বিনিময় উপপাদ্য, বিনিময় উপপাদ্য এই জিনিসটা কি খেয়াল করো। ধরো আমি বললাম আমি আর তুমি যে কথা, আমি আর তুমি যে কথা, আর তুমি আর আমি সেম কথা, তাই না? তুমি বলো যে আমি আর তুমি যে কথা, তুমি আর আমি এক কথা না? এই জিনিসটাই হচ্ছে ভাই বিনিময় উপপাদ্য। খেয়াল করো a ডট b যে কথা, b ডট a সেম কথা, a প্লাস b যে কথা, জাস্ট b প্লাস a সেম কথা। তো এই উপপাদ্যটা কি বলা হয়? এটাকে বলা হয় বিনিময় উপপাদ্য। এগুলা কিন্তু এমসিকিউতে আসে যে কোন নিম্নের কোনটা বিনিময় উপপাদ্য, নিম্নের কোনটা বিভাজন উপপাদ্য, এগুলো এমসিকিউতে আসে। তারপরে অনুষঙ্গ উপপাদ্য, অনুষঙ্গ উপপাদ্য এই জিনিসটা কি? এটা হচ্ছে ব্র্যাকেটের পরিবর্তনের জন্য হয়। এটা কেন হয়? ব্র্যাকেটের পরিবর্তনের জন্য। মনে রাখবা ব্র্যাকেটের পরিবর্তনের জন্য, মনে রাখার টেকনিক, মনে রাখার টেকনিক যে অনুষঙ্গ উপপাদ্যটা হচ্ছে ব্র্যাকেটের পরিবর্তনের জন্য হয়। ব্র্যাকেটের পরিবর্তন বলতে খেয়াল করো a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি। খেয়াল করো এখন কি বলছি যে ব্র্যাকেটের পরিবর্তনের জন্য। তো আমি যদি এই যে a প্লাস বি এর মাঝে ব্র্যাকেট দেই, ফর এক্সাম্পল ধরো বি হচ্ছে আমাদের বনি ভাই। এখন বনি ভাই কি করবে? একবার a এর সাথে একটা সংসার বাঁধলো, এই যে ব্র্যাকেট মানে সংসার। আবার বনি ভাই কি করলো? সি এর সাথে একবার সংসার বাঁধলো। তো মাঝখান দিয়ে তো বনি ভাই সবার সাথে সংসার বাঁধতেছে, তার মানে দুইটাই সমান।
তো এই যে খেয়াল করো, এই যে অনুষঙ্গ উপপাদ্য এটা কি, এটা ব্র্যাকেটের পরিবর্তনের জন্য হয়, মানে a প্লাস b এর মাঝে ব্র্যাকেট থাকলে যে কথা, b প্লাস c এর মধ্যে ব্র্যাকেট থাকলেও সেম কথা। আচ্ছা, তো এখানেও সেম ভাবে আছে। তারপরে সহায়ক উপপাদ্য, সহায়ক উপপাদ্যের মধ্যে এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা মানে কি খেয়াল করো, a ডাবল প্রাইম, a ডাবল বার, a ডাবল বার, a ডাবল বার ইকুয়াল টু a, এইটা সেম কথা, মানে শুধুমাত্র a যে কথা, শুধুমাত্র a যে কথা, a ডাবল বার সেম কথা, শুধুমাত্র a যে কথা, a ডাবল বার সেম কথা। কিভাবে সেম কথা খেয়াল করো, ধরো আমি তোমাকে বললাম, ধরো, আচ্ছা এই জায়গাটা আমি একটু মুছি, ধরো আমি তোমাকে বললাম যে, খেয়াল করো এই জায়গাটা খেয়াল করো, ধরো a, দেন এটাকে আমি একবার বার করলাম, দেন এটাকে আমি ডাবল বার আরেকবার পূরক করলাম। তো খেয়াল করো এর মান আমি ধরলাম 0, এর মান আমি ধরলাম 0। তো এটাকে যদি আমি এখন পূরক করি, মানে এটাকে যদি এখন আমি উল্টাইয়া দেই, a বার করি, এর মান আমি ধরলাম 0, এটাকে যদি এখন আমি উল্টাইয়া দেই কি হবে, 1 হবে না? দেন এই a বারকে আমি যদি আরেকবার বার করি, মানে এখন যদি আমি এই যে a বারটাকে যদি আবার উল্টাইয়া দেই, মানে a বারটাকে আবার যদি উল্টাইয়া দেই, আমার কি হইতেছে, 0 হইতেছে না? তার মানে খেয়াল করো তো, তার মানে খেয়াল করো তো, এখানে a ইকুয়াল টু 0 আর a বার ইকুয়াল টু 0, মানে দুইটার মান কি সেম না? দুইটার মান সেম না? তো এই জন্য কি আমি লিখতে পারি না যে a ইকুয়াল টু a ডাবল বার? লিখতে পারি না বলো? লিখতে পারি কিনা বলো? লিখতে পারি কিনা বলো, তোমরাই বলো। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো ভাইয়া, ক্লিয়ার কিনা বলো? ভয়েস আসতেছে না, ভয়েস কেন আসবে না? তোমার মোবাইলের সমস্যা তাহলে। ভয়েস ঠিক আছে হ্যাঁ ভাই, ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার 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 আচ্ছা ক্লিয়ার, সবাই বলছো ক্লিয়ার। তারপরে ভাই খেয়াল করো, তারপর এখানে আছে আমার বিভাজন উপপাদ্য, বিভাজন উপপাদ্য। খেয়াল করো এখানে আছে আমার কি উপপাদ্য, বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্যটা কি ভাইয়া খেয়াল করো, ধরো আচ্ছা ওই পাশে লিখি, ধরো a ডট b প্লাস c, a ডট b প্লাস c। এখন আমি কি করব, এখন আমি খেয়াল করো যে a, এই যে a একবার কি করবে, a একবার b এর সাথে গুণ হবে, এই a একবার c এর সাথে গুণ হবে। মানে আমি যদি a কে গুণ আকারে বসাই দিই, a একবার b এর সাথে যাবে, a একবার c এর সাথে যাবে। আমি যদি a কে গুণ আকারে বসাই তাহলে আমি কি পাবো, a ডট b, a ডট b প্লাস a ডট c, a ডট b প্লাস a ডট c। এটাই হচ্ছে ভাইয়া আমার বিভাজন উপপাদ্য। তারপর আরেকটা আছে, এই যে প্রথম দুইটা ইম্পর্টেন্ট বেশি, a প্লাস bc, a প্লাস bc, এটার মানে কি a প্লাস bc। এটা এখন কি করবে, এটা এই যে a, এই a একবার b এর সাথে যাবে, এই a একবার c এর সাথে যাবে। মনে রাখবা বিভাজন কি করবে, সে বারবার ভাগ হইতে যাবে, সে বারবার কি হইতে যাবে, সবার সাথে ভাগ হয়ে যেতে চাইবে। তো এই যে a একবার এখানে b এর সাথে ভাগ হয়ে গেছে, a একবার c এর সাথে ভাগ হয়ে গেছে, তার মানে কি a ডট b, a ডট c। এখানেও সেম ভাবে এই যে a একবার b এর সাথে যাবে, a একবার c এর সাথে যাবে। এখানে কিভাবে যাবে, এখানে যাবে a প্লাস b, a প্লাস c। ঠিক আছে, এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবা। এগুলা কিন্তু আমাদের এমসিকিউতে আসে, এগুলা কিন্তু আমাদের এমসিকিউতে আসে। আর এখানে আছে ডি মর্গানের উপপাদ্য, এটা আমি পরে পড়াবো, মানে নেক্সট একটা টপিকে আছে ডি মর্গানের উপপাদ্যের উপর। তো এতটুকু পর্যন্ত সরল করো, প্রমাণ করার জন্য আমাদের যত উপপাদ্য লাগে এই যে এইগুলোর মধ্যে সীমাবদ্ধ। আমি 30 সেকেন্ড সময় দিলাম, সবাই সবাই জাস্ট একটু চোখ বুলাও সূত্রগুলোর মধ্যে, কারণ আমার এইগুলো মাস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 30 সেকেন্ড সময় দিলাম, সবাই একটু চোখ বুলাও, জাস্ট চোখ বুলাও।
সবাই একটু চোখ বুলাই যাও যে বিভাজন উপপাদ্য কোনগুলা, সহায়ক কোনগুলা, বিনিময় কোনগুলা, অনুসঙ্গ কোনগুলা। সবাই জাস্ট একটু চোখ বুলাও, 30 সেকেন্ড। কারণ আমি এখন যেগুলা সরল করে প্রমাণ করে দেখাবো এগুলার জন্য আমার এই সূত্রগুলা লাগবে। সবাই 30 সেকেন্ড মনোযোগ দিয়ে। ঠিক আছে, ডান, চোখ বোলানো ডান। এখন চলো আমরা আস্তে আস্তে সরল করা প্রমাণ করার ক্ষেত্রে যাব। আচ্ছা, এখানে আমরা 3 রুলস। আচ্ছা, এখানে তোমরা হয়তো অনেকেই বলছো লেখা বুঝো না, তো আমি এই জন্য একটু হোয়াইট বোর্ডটা ইউজ করি। তো সরল করা প্রমাণ করার ক্ষেত্রে আমি 3 রুলস ইউজ করি। 3 রুলস কি? 3 রুলস আমি ইউজ করি। 3 রুলসটা কি ভাইয়া? 3 রুলসটা হচ্ছে, খেয়াল করো, এটা হচ্ছে সরল করো প্রমাণ করার জন্য চিকন সিস্টেম। সরল করো বা প্রমাণ করো এটার জন্য কি? চিকন সিস্টেম। চিকন সিস্টেম কয়টা? চিকন সিস্টেম হচ্ছে 3টা। চিকন সিস্টেম কয়টা? 3টা। যারা যারা এই 3টা রুল ফলো করবা তোমাদের সরল করো প্রমাণ করো আটকাবা না। প্রথম চিকন সিস্টেম কি? প্রথমে আমাকে দেখতে হবে যে কমন নিয়ে মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করা যায় কিনা। কমন নিয়ে মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করা যায় কিনা। কি বলছি? কমন নিয়ে মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করা যায় কিনা। 2 নম্বরে কি বলবো? যদি আমার এই নিয়মটা ফলো না করে, মানে দেখতেছো তোমাকে যেটা দিয়ে দিছে, তোমাকে যেই সমীকরণটা দিছে ওই সমীকরণে যদি কমন নিয়ে তুমি মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করতে পারো তাহলে করবা। আর যদি না করতে পারো, মানে দেখতেছো যে কমন যাইতেছে না, তখন আমি 2 নাম্বার সিস্টেমে যাব। 2 নাম্বার সিস্টেমটা কি? গুণ করে মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করা যায় কিনা। গুণ করে মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করা যায় কিনা। গুণ করে মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করা যায় কিনা। এখন তুমি দেখতেছো যে আমার কমনও যাইতেছে না, গুণ করাও যাইতেছে না, তখন আমি যাব 3 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়মে কি? 1 গুণ বা a প্লাস a রুল অ্যাপ্লাই, a প্লাস a সূত্র অ্যাপ্লাই। এটা একটু ব্যতিক্রম। এই যে এই 3 নাম্বারটা হচ্ছে ব্যতিক্রম। এই 3 নাম্বারটা হচ্ছে ব্যতিক্রম, কিন্তু এটা থেকে সবচেয়ে বেশি পরীক্ষার হলে সরল করো প্রমাণ করো আসে। তো এই 3 নাম্বার রুলটা হচ্ছে ব্যতিক্রম এবং এটা থেকে পরীক্ষার হলে বেশি আসে। আমি দেখাই দেবো, সমস্যা নাই। তবে তোমরা এই 1 আর 2 সবসময় দেখবা 1 আর 2 অ্যাপ্লাই করা যায় কিনা। তারপরে যদি না যায় তার মানে মনে করবা এটা তোমার ব্যতিক্রম থেকে দিছে। তো এই 3 নাম্বার রুলটা হচ্ছে ব্যতিক্রম। তো আশা করি তুলছো তোমরা সবাই, আশা করি সবাই তুলছো। আশা করি তুলছো। ক্লিয়ার? হ্যাঁ, সবার তোলা ডান। এখন চলো আমরা আস্তে আস্তে এগুলো দেখি। প্রথম রুল দিয়ে দেখবো। ফার্স্ট রুল দিয়ে আমরা দেখি। ধরো তোমাকে দিয়ে দিল যে a প্লাস a b, এটাকে কি করো? সরল করো বলছে। সরল করো a প্লাস a b। তো এখন তোমরা করো তো ভাইয়া। আমি প্রথমে কি বলছি যে আমাকে প্রথমেই দেখতে হবে যে কমন যায় কিনা। কি করতে হবে? কমন যায় কিনা। তো এখন তোমরা দেখো তো এখানে কি কমন যায়? যে a, তার মানে এই দুটো কমন যায়। তাহলে আমি যদি a কমন নেই তাহলে 1 প্লাস b। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, তার মানে আমার মৌলিক উপপাদ্য আমি অ্যাপ্লাই করতে পারছি। আমার কমন হয়ে গেছে আর আমি মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করতে পারছি। মৌলিক উপপাদ্য কোনটা? ওই যে বলছিলাম যে কোনো সংখ্যার সাথে +1, যে কোনো সংখ্যার সাথে +1, মনে আছে? আমি কিন্তু বলছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল। আচ্ছা, এখন খেয়াল করো তো 1 প্লাস b, যে কোনো সংখ্যার সাথে +1 থাকলে কি হয়? 1 হয়ে যায় না?
তার মানে কি এ প্লাস বি উত্তরে কি হবে শুধুমাত্র এ সহজ ক্লিয়ার ভাইয়া এটা এ প্লাস এ বি তো যে আমি এ কমন নিলাম তাহলে 1 প্লাস বি আমার একটা মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করতে পারছি তো যে কোনো সংখ্যার সাথে প্লাস 1 থাকলে 1 হয়ে যাবে তার মানে এ ডট 1 মানে কি শুধু এ ক্লিয়ার আচ্ছা গেল ভালো কথা এখন আমি দেখব 2 নাম্বার রুল দিয়ে 2 নাম্বার রুল 2 নং রুল 2 নাম্বার রুলটা ধরো আমি যে a প্লাস বি সি ইকুয়াল টু a প্লাস বি ইকুয়াল টু a প্লাস সি দেখি তোমরা বলো তো ভাইয়া এটা কোন উপপাদ্য তোমরা বলো তো ভাইয়া এটা কোন উপপাদ্য তোমরাই বলো আমি কিন্তু একটু আগে বলছি এটা কোন উপপাদ্য বলো এটা কোন উপপাদ্য বলো দেখি কে বলতে পারে এটা কোন উপপাদ্য আমি কিন্তু বলছি আমারটার মধ্যে কমেন্টটা এরকম দেরিতে লোড হইতেছে কেন হ্যাঁ শুধুমাত্র একজন ভুল বলছে নাহার ইসলাম ছাড়া আর বাকি সবাই সঠিক উত্তর দিছ নাহার ইসলাম ছাড়া বাকি সবাই সঠিক উত্তর দিছ এটা হচ্ছে ভাইয়া বিভাজন উপপাদ্য এটা বিভাজন উপপাদ্য আচ্ছা এখন খেয়াল করো এই জায়গায় একটা টেকনিক আছে টেকনিকটা কি ধরো তোমাকে বলছে যে এই পাশটা থেকে এই পাশটা প্রমাণ করতে এখন ধরো তুমি a প্লাস বিসি দিয়ে প্রমাণ করতে বসলা a প্লাস বিসি এটা নিয়ে প্রমাণ করতে বসলা এখন তুমি দেখতেছো যে ভাইয়া এখানে তো কোনো কিছুই মানে কোন আপনার দেওয়া কোনো রুলই অ্যাপ্লাই হইতেছে না মানে আপনি যে 3টা রুল বলছেন এই 3টা রুলের কোনো কিছুই আমি এখানে কিভাবে অ্যাপ্লাই করব না কমন নিতে পারতেছি না আমি গুণ করতে পারতেছি আমি কোনো কিছু করতে পারতেছি না তাহলে আমি এখন কি করব সুন্দর মতো খেয়াল করো তো এখন তোমাকে যদি বলে যে ডান পাশ থেকে বাম পাশ প্রমাণ করো আর বাম পাশ থেকে ডান পাশ প্রমাণ করা সেম কথা না তুমি যদি ডান থেকে বামে যেতে পারো তুমি বাম থেকে কেন ডানে যেতে পারবা না তার মানে এখন খেয়াল করো আমি দেখতেছি যে আমি a প্লাস বি আর a প্লাস সি ইকুয়াল টু যদি আমি a প্লাস বিসি প্রমাণ করতে পারি তাহলে হবে তার মানে কি তোমাকে যদি এইটা দেয় তুমি চাইলে এই যে a প্লাস বি a প্লাস সি থেকে এটা প্রমাণ করে দিবা সমস্যা নাই একই কথা তুমি এই পাশটা থেকে এই পাশটা প্রমাণ করা যায় কথা এই পাশ থেকে এই পাশ প্রমাণ করাও সেম কথা ক্লিয়ার আচ্ছা এখন তাহলে খেয়াল করো এখন আমি কি করব a প্লাস বি আর a প্লাস সি আমি নিলাম নেওয়ার পর তারপরে এখন পাভেল ভাইয়ের রুলগুলো মনে করো পাভেল ভাই বলছিল যে কমন যায় কিনা এখন এদিকে তো কমন নেওয়ার কোনো উপায় নাই তাহলে 2 নাম্বার রুল কি হবে গুণ করে কোনো মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করা যায় কিনা তাই এখন আমি গুণ করব কিভাবে গুণ করব এই যে a কে একবার এটার সাথে গুণ a কে একবার এইটার সাথে গুণ তাহলে কি হবে a ডট a প্লাস a ডট সি আচ্ছা প্লাস b ডট a মানে এই যে b এই b কে একবার a দিয়ে গুণ b কে একবার c দিয়ে গুণ তাহলে b ডট a প্লাস b ডট c ক্লিয়ার তাহলে a ডট a প্লাস a ডট c b ডট a প্লাস b ডট c ঠিক আছে জাস্ট গুণ দিলাম এখন তোমরাই বলো ভাইয়া দেখি তো এই যে এখানে a ডট a আছে না এখানে a ডট a এই a ডট a মনে আছে আমি কিন্তু বলছিলাম যে দুইটা ইনপুট যদি সেম হয় তার মানে উত্তর কি হবে দুইটা ইনপুট যদি সেম হয় তার মানে শুধু হবে একটা a প্লাস a ডট c প্লাস b ডট a প্লাস b ডট c এখন খেয়াল করো তো এখন আমি কি চাইলে এই যে আমি কি চাইলে এই যে এই দুইটা থেকে a কমন নিতে পারি না ঠান্ডা মাথায় এই এখন কেউ খাতায় তুলবা না এখন বোর্ডের দিকে তাকায় থাকো সবাই কেউ খাতায় তুলবা না এখন সবাই বোর্ডের দিকে তাকাও আমি কি চাইলে এই যে a কমন নিতে পারি না দুইটা থেকে
দুইটা থেকে আমি যদি a কমন নেই তাহলে কি পাবো আমি 1 প্লাস c পাবো না। দেন এখানে আমি b ডট c b ডট a হবে b ডট a আর b ডট c। ক্লিয়ার? আচ্ছা খেয়াল করো তো ভাইয়া, যে কোনো সংখ্যার সাথে প্লাস 1 থাকলে কি হবে a ডট 1 প্লাস b ডট a প্লাস b ডট c। দেন আবার খেয়াল করো তো, এখানে a কমন যায়, এখানে a কমন যায়, নিলাম a কমন 1 প্লাস b, নিলাম b ডট c। তাহলে খেয়াল করো তো আবার সেম ভাবে এটা কি হয়ে যাবে, এক হয়ে যাবে। তার মানে আমার উত্তর কি আসতেছে a প্লাস b c। তার মানে প্রমাণিত। দেখছেন প্রমাণিত কিন্তু হয়ে গেল, প্রমাণিত কিন্তু হয়ে গেল। ভাই ক্লিয়ার? সবার সবার ক্লিয়ার কিনা বলো? পারি তো এডি, তাই করলাম। বাহ, সবার ক্লিয়ার? আমি আরেকবার বলে দিয়েছি, খেয়াল করো, আমি আরেকবার করে দিয়েছি, যারা বুঝো নাই ঠান্ডা মাথায় দেখো, আরেকবার করে দিয়েছি ঠান্ডা মাথায়। যারা বুঝো নাই এবার একটু ফাস্ট করাবো। দেখো প্রথমে কি দেওয়া আছে, a প্লাস বি a প্লাস সি। প্রথমে আমি কি করব, এই যে a কে একবার এটা দিয়ে গুণ, একবার এটা দিয়ে গুণ, b কে একবার এটা দিয়ে গুণ, একবার এটা দিয়ে গুণ। তাহলে কি হবে a ডট a ডট a প্লাস a ডট c প্লাস b ডট a প্লাস b ডট c। দেন খেয়াল করো তো, এই যে a ডট a এটা কি হয়ে যাবে, শুধুমাত্র a হবে। দেন a ডট c প্লাস b ডট a প্লাস b ডট c। দেন খেয়াল করো তো, আমি যদি এখান থেকে a কমন নেই 1 প্লাস c, দেন b ডট a প্লাস b ডট c। দেন তোমরাই বলো যে কোনো সংখ্যার সাথে প্লাস 1, এটা কিন্তু আমি আজকের ক্লাসে দেখাইছি, তার মানে এটা হয়ে যাবে 1। তাহলে b ডট a প্লাস b ডট c। দেন সেম ভাবে খেয়াল করো, এখানে a কমন যায়, এখানে a কমন যায়, তো আমি a কমন নিলে আবার সেম ভাবে 1 প্লাস b ইকুয়াল টু b ডট c। তো 1 যে কোনো সংখ্যার সাথে প্লাস 1, তাহলে a প্লাস b c। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ ব্রো ক্লিয়ার? আচ্ছা জি ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা যদি ক্লিয়ার হয়, এখন যাব আমরা ইম্পর্টেন্ট দুইটা সরল করো প্রমাণ করার ক্ষেত্রে। ইম্পর্টেন্ট দুইটা, দুইটা কি কি? দুইটা হচ্ছে প্রুভ দ্যাট x প্লাস ওয়াই ডট মানে গুণ x প্রাইম প্লাস জেড ইকুয়াল টু এক্স জেড। আচ্ছা এখানে ভুল আছে, এক্স জেড প্লাস এক্স প্রাইম প্লাস এক্স প্রাইম ওয়াই। এক্স প্লাস ওয়াই ডট এক্স প্রাইম প্লাস জেড ইকুয়াল টু এক্স জেড প্লাস এক্স প্রাইম ওয়াই। এটা এভাবেও থাকতে পারে। হয়ে গেল কোথায় গেল? তোমাদের কমেন্টগুলো আমার কাছে কেন জানি খুবই দেরিতে আসতেছে, লেটে আসতেছে। এই যে এভাবে থাকতে পারে, লিখে রাখো। x প্লাস ওয়াই x বার প্লাস জেড ইকুয়াল টু এক্স জেড প্লাস এক্স বার ওয়াই। এটা বলছে প্রমাণ করতে, এটা বলছে প্রমাণ করতে। চলো এখন আমরা প্রমাণ করি। চলো এখন আমরা কি করব, প্রমাণ করি। চলো প্রমাণ করা শুরু করি। প্রথমে আমি কি করলাম, আচ্ছা এই পাঁচটা তো লেখা ছিল, কি লেখা ছিল জানি, আসে না কেন, আসছে। আচ্ছা এখন আমরা চলো প্রমাণ করা শুরু করি। এক্স প্লাস ওয়াই এক্স বার প্লাস জেড। আচ্ছা প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা কি করব, এই যে এক্স কে একবার এটা, এক্স কে একবার এটা দিয়ে গুণ, এক্স কে একবার এটা দিয়ে গুণ, তাহলে এক্স বার এক্স ডট এক্স বার প্লাস এক্স ডট জেড প্লাস
ওয়াই ডট এক্স বার প্লাস ওয়াই ডট জেড। এটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। কিছুই করি নাই, জাস্ট গুণ করছি। এক্স এর সাথে একবার এটা গুণ, এক্স এর সাথে একবার এটাকে গুণ, ওয়াই এর সাথে একবার এটাকে গুণ, ওয়াই এর সাথে একবার এটাকে গুণ করছি। দেন খেয়াল করো তো, এখন তোমরাই বলো যে ভাইয়া এক্স প্লাস এক্স বার এটার মানে কত? শূন্য। কিন্তু এটার মানে কিন্তু শূন্য, এটার মানে কিন্তু শূন্য। প্লাস এক্স ডট জেড প্লাস ওয়াই ডট এক্স বার প্লাস ওয়াই ডট জেড। আচ্ছা এখন খেয়াল করো তো ভাইয়ারা, এখন এই জায়গায় একটু ভেজাল আছে। ভেজাল আছে বলতে ভেজাল নাই, খেয়াল করো এক্স ডট জেড প্লাস ওয়াই ডট এক্স বার প্লাস ওয়াই ডট জেড। এখন এই জায়গার পরে তোমরা আর কিছু করতে পারতেছো না। এখন আমাকে বলছে এতটুকু পর্যন্ত যাইতে, কিন্তু দেখা যাইতেছে যে আমি এই জায়গাটার পরে আর কিছুই করতে পারতেছি না। মানে খেয়াল করো এক্স জেড প্লাস ওয়াই এক্স বার প্লাস ওয়াই এক্স বার আছে, কিন্তু আমার শেষে আছে এই যে ওয়াই জেডটা শেষে রয়ে গেছে। এই ওয়াই জেডটা আমার কি শেষে রয়ে গেছে। তাহলে আমার এখন কি করতে হবে? এই ওয়াই জেডটাকে বিদায় করতে হবে না? এই যে ওয়াই জেড এটাকে কি করতে হবে? বিদায় করতে হবে না? তোমরাই বলো। এতটুকু পর্যন্ত আমার ঠিক আছে। ওয়াই জেডটা এক্সট্রা, তো এটাকে কি করতে হবে? আমাকে রিমুভ করে দিতে হবে। এখন যদি আমি রিমুভ করতে চাই আমার কি করতে হবে? এটার সাথে একটা এক গুণ দিবা, একটা এক গুণ দিবা। দেওয়ার পর তারপরে খেয়াল করো, একটু মনোযোগ দাও, এটা একটু কঠিন। এখন ওয়াই জেড এই যে ওয়ান, এই ওয়ানের বদলে আমি খেয়াল করো ওয়ানের বদলে আমি এক্স প্লাস এক্স প্রাইম লিখতে পারি না? কারণ কি এক্স প্লাস এক্স প্রাইম কিন্তু ওয়ান। এক্স প্লাস এক্স প্রাইম মৌলিক উপপাদ্যের ক্ষেত্রে আমি কিন্তু পড়াইছি এক্স প্লাস এক্স প্রাইমের মান কিন্তু ওয়ান। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া কেন এক্স প্লাস এক্স প্রাইম লিখলাম, কেন এক্স প্লাস এক্স প্রাইম লিখলাম? বলতেই পারো। খেয়াল করো ভাইয়া আমার এখানে রাশি আছে কি কি, মানে এই যে টোটাল যে সমীকরণটা, টোটাল সমীকরণের মধ্যে রাশি আছে কি কি? এই যে টোটাল সমীকরণের মধ্যে রাশি আছে এক্স ওয়াই আর জেড। এই যে এক্স ওয়াই আর জেড এর রাশি আছে, তাই না? এক্স ওয়াই আর জেড মানে কি কি চলক আছে? এক্স চলক, ওয়াই চলক আর জেড চলক আছে। তো খেয়াল করো এই যে ওয়াই জেড এখানে আমার চলক নাই কোনটা? এক্স নাই। তো যেহেতু এক্স নাই, তো আমি যেহেতু ওয়াই জেড কে বাদ দিতে চাইতেছি, আর আমার যেহেতু এখানে এক্স নাই, তো আমি কি করব? এই যে এক্স প্লাস এক্স প্রাইম এই যে এটাকে গুণ দিয়ে দিব, মানে ওয়ানের বদলে এক্স প্লাস এক্স প্রাইম গুণ দিয়ে দিব। বুঝতে পারছো ভাইয়া? এটা একটু ব্যতিক্রম, জাস্ট একটু মনে রাখবা। যখন তোমাকে দেখবা যে আমার প্রমাণ করতে বলছে এক্স জেড প্লাস এক্স প্রাইম ওয়াই, এখন তুমি দেখতেছো আমার ওয়াই জেড এটা এক্সট্রা রয়ে গেছে, ওয়াই জেডটাকে আমার সরাইতে হবে। তখন আমি কি করব? ওই যে সুন্দর মতো এটার সাথে একবার এক গুণ দিবা, মানে একদম গুণ আকারে আসেই যে ওয়াই জেড ডট ওয়ান, এই এক কিন্তু সবসময় গুণ আকারে থাকবেই। তো এই যে ওয়ান, এখন এই ওয়ানের বদলে কি আমি চাইলে এই যে এক্স প্লাস এক্স প্রাইম লিখে দিব, কারণ আমরা কিন্তু মৌলিক উপপাদ্যের ক্ষেত্রে দেখছি যে এক্স প্লাস এক্স প্রাইম ইকুয়াল টু ওয়ান, যে দুইটা বিপরীত রাশি যোগ আকারে থাকলে ওয়ান হয়। তো এই যে এটার বদলে আমি কি করছি? এখন ওয়ান লিখে দিছি, শেষ আমার কাজ। এখানে আর কোনো কিছু নাই, এখানে তোমার আর কোনো কিছু করতে হবে না। এখন জাস্ট কি করবা? ওয়াই এই যে এক্স কে একবার এটা দিয়ে গুণ দিবা, এই যে খেয়াল করো এই যে এক্স কে একবার এটা দিয়ে গুণ দিবা, এক্স বার কে একবার এটা দিয়ে গুণ দিবা। তাহলে এক্স জেড প্লাস ওয়াই এক্স বার প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স বার ওয়াই জেড, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এক্স জেড প্লাস ওয়াই এক্স বার প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স বার ওয়াই জেড। এখন খেয়াল করো তো, সহজ হয়ে গেছে। এখন তোমরাই করতে পারবা। এখন দেখো এই যে এক্স জেড আর এক্স ওয়াই জেড এই দুইটা রাশিকে আমি একসাথে লিখলাম এক্স জেড প্লাস এক্স ওয়াই জেড, মানে এই যে এক্স জেড আর এক্স ওয়াই জেড কে আমি পাশাপাশি লিখলাম। কেন লিখলাম? কমন নেওয়ার জন্য। তারপর ওয়াই এক্স বার আর এক্স বার ওয়াই জেড কে আমি একসাথে লিখলাম, তার মানে কি প্লাস এক্স বার ওয়াই প্লাস এক্স বার ওয়াই জেড কে আমি পাশাপাশি লিখলাম। এখন খেয়াল করো এখান থেকে আমার এক্স জেড কমন যায়, এক্স জেড নিলাম কমন, তাহলে কি আসে? ওয়ান প্লাস ওয়াই। এখান থেকে আমার এক্স বার ওয়াই কমন যায়, ওয়ান প্লাস জেড। এখন খেয়াল করো তো
যে কোনো সংখ্যার সাথে প্লাস ওয়ান আছে, তার মানে কি এক্স জেড প্লাস এক্স বার ওয়াই প্রুভ। ভাইয়া একটু কঠিন লাগতে পারে, একটু কঠিন লাগতে পারে, একটু কঠিন লাগতে পারে, বুঝছো কিনা বলো? একটু কঠিন লাগতে পারে, তোমরা বুঝছো কিনা জাস্ট এটা বলো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাথার উপর দিয়ে গেছে, মাথার উপর দিয়ে গেছে গা। আচ্ছা যাও, আমি আরেকবার বুঝাই দেবো, সমস্যা নাই। মাথার উপর দিয়ে যাওয়ার কথা না, কিন্তু ঠান্ডা মাথায় দেখলে বুঝে যাবা। মাথার উপর দিয়ে কেন যাবে ব্রো, কেন যাবে? খেয়াল করো, খেয়াল করো, আমি আরেকবার তোমাদেরকে দেখাই ঠান্ডা মাথায়। জাস্ট তোমরা জিনিসটাকে সহজভাবে দেখলেই সহজ হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট তোমাদের একটু দেখার পার্থক্য, মানে দেখার মধ্যে একটু পরিবর্তন আনতে হবে। খেয়াল করো ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় খেয়াল করো। এক্স প্লাস ওয়াই এটা তোমাকে দিয়ে দিছে এক্স বার প্লাস জেড, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আশা করি জানো। জাস্ট প্রশ্নটা লিখবা, লিখার পর এখন খেয়াল করো, লিখার পর এখন খেয়াল করো, ঠান্ডা মাথায় দেখো কি করবা। প্রথমে এটারে এটা দিয়ে গুণ দিবা, এটারে এটা দিয়ে গুণ দিবা, এটারে এটা দিয়ে গুণ দিবা, এটারে এটা দিয়ে গুণ দিবা। ভালো কথা, দিলাম গুণ। এক্স ডট এক্স বার প্লাস এক্স ডট জেড প্লাস ওয়াই ডট এক্স বার প্লাস ওয়াই ডট জেড। এখন খেয়াল করো যে দুইটা রাশি কি বিপরীত রাশি আকারে গুণাকারে আছে না? এক্স ডট এক্স বার বিপরীত রাশি গুণাকারে আছে না? যদি বিপরীত রাশি গুণাকারে থাকে তার মানে এটা হয়ে যাবে শূন্য, যোগ এক্স ডট জেড প্লাস ওয়াই ডট এক্স বার প্লাস ওয়াই ডট জেড, ঠিক আছে? আচ্ছা এখন খেয়াল করো তো, এখন আমাকে চাইছে এক্স জেড প্লাস ওয়াই এক্স বার, মানে খেয়াল করো, তোমরাই খেয়াল করো, চাইছে এই যে এতটুকু পর্যন্ত চাইছে, মানে এক্স জেড প্লাস ওয়াই এক্স বার, ওয়াই এক্স বার এতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত চাইছে। কিন্তু আমার এখানে কি ওয়াই জেড এক্সট্রা আছে না? এই যে ওয়াই জেডটা এক্সট্রা আছে না? ওয়াই জেডটা এক্সট্রা আছে না? তো এখন আমার কি করতে হবে? ওয়াই জেডটাকে রিমুভ করতে হবে, ওয়াই জেডটা বাদ দিতে হবে। এটার সাথে বাদ দেওয়ার ক্ষেত্রে জাস্ট ঠান্ডা মাথায় খেয়াল করো, ঠান্ডা মাথায় মনে রাখো, তোমরা দরকার একটু মুখস্থর মতোই মনে রাখো যে আমার প্রথমে এক গুণ করতে হবে, মানে এক এটা গুণাকারে আছে, এক গুণ করতে হবে। দেন খেয়াল করো তো এক্স জেড প্লাস এক্স বার ওয়াই, দেন ওয়াই জেড। এই যে এই একের বদলে, এই যে এই একের বদলে তুমি খেয়াল করো, দেখবা এখন পুরোটা রাশি দেখবা যে এক্স জেড এক্স ওয়াই ওয়াই জেড, তার মানে আমার রাশি আছে কয়টা কয়টা, চলক আছে কয়টা, এক্স ওয়াই আর জেড আকারে আছে। তার মানে যেহেতু ওয়াই জেড, ওয়াই আর জেড এখানে আছে, নাই কোনটা? ওয়াই জেড আছে, নাই কোনটা? এক্স নাই। তো আমি কি করব? আমরা মৌলিকগত ক্ষেত্রে বলছিলাম যে এক্স প্লাস এক্স বার ইকুয়াল টু ওয়ান। তো খেয়াল করো এই যে ওয়ান, এই ওয়ানের বদলে আমি কি করবো এখন? এক্স প্লাস এক্স বারটা লিখে দিব। জাস্ট এই দুইটা লাইন একটু কষ্ট করে মাথার মধ্যে মনে রাখো যে আমার ওয়াই জেড বাদ দিতে হবে, ওয়াই জেড বাদ দেওয়ার জন্য আমাকে একটা এক গুণ করছি, আর একের বদলে আমি কি করব? ওয়াই আর জেড আছে, নাই যে রাশিটা নাই, যে চলকটা নাই, ওই চলকটাকে আমি এভাবে লিখে দিব। ক্লিয়ার? এখন তো সহজ হয়ে গেছে, এখন তো সহজই হয়ে গেছে। এখন কি করবা? এখন জাস্ট পুরাটারে গুণ দিবা যে এক্স জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স বার ওয়াই প্লাস এক্স বার ওয়াই জেড। দেন এখন আমি এক্স জেড কমন নিলে ওয়ান প্লাস জেড থাকে, এক্স বার ওয়াই কমন নিলে ওয়ান প্লাস জেড থাকে। তার মানে যে কোনো সংখ্যার সাথে এই পুরোটা তো ওয়ান হয়ে যাবে, এই সবগুলো তো ওয়ান, এটাও ওয়ান, এটাও ওয়ান। তার মানে আমার রেজাল্ট আসছে এক্স জেড প্লাস এক্স বার ওয়াই। ক্লিয়ার? ক্লিয়ার? এখন ক্লিয়ার কিনা বলো? ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করলে ভাই ক্লিয়ার হওয়ার কথা। হয়তো প্রথম প্রথম করছো, কিন্তু এটাই ভেরি 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 ইম্পর্টেন্ট ভাইয়া। এই যেগুলো তোমার মাথার উপর দিয়ে যাইতেছে মনে করবে এগুলো বেশি ইম্পর্টেন্ট। বুঝছো? বুঝতে পারছো সোনামণি? সোনামণি বুঝতে পারছো? যেগুলো মনে করবা যে মাথার উপর দিয়ে যাইতেছে এইগুলাই তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আর এই জন্যই তোমাদের মতো স্টুডেন্টরা আইসিডিতে বাস খায়। তো যে মানে যেন তোমরা যেন পরীক্ষার হলে বাস না খাও, এই জন্যই এই ক্লাসগুলো নেওয়া। আচ্ছা, আরেকটা ব্যতিক্রম আছে, এইটাও পরীক্ষার হলে অনেক আসে। ব্যতিক্রমটা কি?
ব্যতিক্রমটা হচ্ছে এ প্রাইম বি সি প্লাস এ বি প্রাইম সি প্লাস এ বি সি প্রাইম প্লাস এ বি সি। ঠিক আছে, এটা এখন তোমাদেরকে সরল করতে বলছে, এটা এখন তোমাদেরকে সরল করতে বলছে। এখন আমরা যেহেতু সাদা মনে কালো নাই, আমরা প্রথমে কি করি, বিসমিল্লাহ। সরল করতে বললে কি করি, সুন্দর মতো কি করি, যে আচ্ছা এখানে এ প্রাইম বি সি, এ বি প্রাইম সি, এখানে সি কমন যায়, আমি এ প্রাইম বি নিলাম আর এখানে এ বি প্রাইম নিলাম। দেন এখান থেকে আমার কি কমন, যেখান থেকে আমার এ বি কমন যায় আমি নিলাম সি প্লাস সি প্রাইম কমন। তারপরে এটা সি এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, এটা হচ্ছে আমার কি গেট, এ এক্সর বি গেট প্লাস সি প্লাস সি প্রাইম। আমরা তো জানি যে কোনো সংখ্যা আর বিপরীত সংখ্যা গুণাকার থাকলে কি হবে, 1 হবে, তার মানে 1। এইটাই হয়ে গেছে আমার উত্তর, তাই না? তুমি তো এটাই জানো, তাই তো? তার মানে এটা ভুল, এটা ভুল। তুমি যদি এভাবে লিখো তোমার উত্তর স্যার কেটে ডাব্বা ধরাই দিবে। ঠিক আছে, তো খেয়াল করো, যদি এরকম কোনো ম্যাথ দেখো যে এ বি সি এ বি সি এ বি সি এ বি সি, অথবা বোর্ড পরীক্ষায় যেভাবে আসছিল এক্স প্রাইম ওয়াই জেড প্লাস এক্স ওয়াই প্রাইম জেড প্লাস এক্স ওয়াই জেড প্রাইম প্লাস এক্স ওয়াই জেড, যদি এভাবে থাকে, সেম নিয়ম সেম, যদি এভাবে থাকে তাহলে আমরা কি করব, খেয়াল করো, এ প্রাইম বি সি প্লাস, আচ্ছা উপরে তো লেখাই আছে, খেয়াল করো, প্রথমে আমরা কি করব, এ প্রাইম বি সি প্লাস এ বি প্রাইম সি প্লাস এ বি সি প্রাইম প্লাস এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি লিখে দিব। কি করলাম, কি করলাম, এই যে খেয়াল করো এখানে এক্সট্রা দুইটা এবিসি লিখলাম। এখন তোমরা প্রশ্ন করতে পারো, ভাইয়া কিভাবে আপনি এবিসি এক্সট্রা দুইটা লিখলেন, প্রশ্ন করতেই পারো। ভাইয়া মৌলিক উপপাদ্য আমি যখন বলছিলাম তখন কি তোমাদের মনে আছে, আমি যখন বলছিলাম যে এ ডট এ ইকুয়াল টু এ, এ ডট এ ইকুয়াল টু এ লিখা যায়, বলি নাই? তারপরে খেয়াল করো এ প্লাস এ ইকুয়াল টু এ, এ প্লাস এ ইকুয়াল টু এ লিখা যায় না? তার মানে খেয়াল করো এ প্লাস এ ইকুয়াল টু যদি এ লিখা যায় তাহলে কি আমি বলতে পারি না যে এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি ইকুয়াল টু এ বি সি, বলতে পারি না? এই জিনিসটাই করছি রে ভাই, যে এখানে একটা এবিসি ছিল, এখানে একটা এবিসি ছিল, এটাকে আমি তিনটে এবিসি তে ভাগ করে দিছি, যে এবিসি প্লাস এবিসি ইকুয়াল টু এবিসি। এটাকে কেন করলাম ভাইয়া, কেন করছি এখনই বুঝে যাবা। এখন খেয়াল করো, এখন খেয়াল করো আমি কি করব, এই যে এ প্রাইম বি সি এইটার সাথে একটা এবিসি লিখবো, কমন নিব, দেন প্লাস এ বি প্রাইম সি, এ বি প্রাইম সি এইটার সাথে আরেকটা এবিসি কমন নিব, প্লাস এ বি সি প্রাইম, এ বি সি প্রাইম প্লাস এইটার সাথে আরেকটা এবিসি কমন নিব। তার মানে খেয়াল করো এই যে সামনের তিনটা রাশির জন্য, এই যে সামনে যে এ প্রাইম বি সি, এ বি প্রাইম সি প্লাস এ বি সি প্রাইম, এই তিনটা রাশির জন্য আমি তিনটা এবিসি আলাদা আলাদা নিছি, এই জন্যই। বুঝা গেছে? ক্লিয়ার? পরীক্ষার হলে কিভাবে মনে পড়বে যে ভাইয়া এখন আমি কিভাবে বুঝবো যে এইটার জন্য আমার তিনটা নিতে হবে? জাস্ট ভাইয়া এই টাইপটা মনে রাখবা, এইটাই একমাত্র টাইপ, এইটাই একমাত্র টাইপ যেটার জন্য আমাকে এই রুলটা অ্যাপ্লাই করা লাগে। জাস্ট এই নিয়মটা নকলে মুখস্থ করে রাখো, কোনো সমস্যা নাই, কিন্তু এটা পরীক্ষার হলে আসে, অনেক আসে। ঠিক আছে, এখানে আমি এবিসি দিয়ে করছি, পরীক্ষার হলে এক্স ওয়াই জেড দিয়ে আসতে পারে। বুঝা গেছে? আচ্ছা, এখন তো সহজ হয়ে গেছে, এখন সহজ হয়ে গেছে। এখন খেয়াল করে এখান থেকে বিসি কমন যায়, নিলাম বিসি কমন, কি আসে এ প্লাস এ প্রাইম, প্লাস এখান থেকে এসি কমন যায়, নিলাম এসি কমন, কি আসে বি প্লাস বি প্রাইম, এখান থেকে এবি কমন যায়, নিলাম কমন, কি আসে সি প্লাস সি প্রাইম। তাহলে আমার রেজাল্টে কি আসতেছে বিসি প্লাস এসি প্লাস এ বি, আনসার। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো?
লাস্টে যেই দুইটা করাইলাম ভাই বিশ্বাস কর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাস্টে যে এক্সট্রা নিতে করতে হবে এটা কিভাবে বুঝবো, এক্সট্রা নিয়ে করতে হবে এটা কিভাবে বুঝবো ভাই? আমি এই জন্য বলছি যে এই টাইপটা, এই ম্যাথের নিয়মটা মনে রাখো। যদি তোমার 3টা সলভ থাকে, এবিসি 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 3টা সলভ থাকে এবং সবগুলোর উপরে বার থাকে, তাহলে এই টাইপটা, এইটা হচ্ছে এই টাইপ, এটা তোমার মনে রাখতে হবে। এটা এখানে মনে রাখার আর কোনো সহজ টেকনিক নাই, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? আর লাস্টের যেই দুইটা ভালো, মানে যেই দুইটা বললাম, লাস্টের যেই দুইটা করাইলাম, এই দুইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটা যদি ভুল করো, মিস দাও, তার মানে তোমার একটা সৃজনশীল মিস, ঠিক আছে? তো এই যে এইটা গেল, দেন এই যে আমি লাস্টে যেটা করাইলাম এটা করাইলাম, দেন হচ্ছে সত্যক সারণী। আচ্ছা আজকে এতটুকুই থাক, যেহেতু প্রায় 1 ঘন্টার উপর চলে গেছে, তোমরা অনেকেই মাথার উপর দিয়ে গেছে। ভাইয়া প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, সবাই ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে করবা। আর আরেকটা কথা, আমাদের এই ক্লাসগুলো কিন্তু মানে এই সপ্তাহ পর সবগুলা স্বপ্নপূরণ প্রিমিয়াম ব্যাচ 2.0 তে চলে যাবে। তো অবশ্যই সবাই আমাদের স্বপ্নপূরণ প্রিমিয়াম ব্যাচ 2.0 তে জয়েন করবা। আর যদি ক্লাসগুলো ইউটিউবে রেকর্ড করতে চাও, তাহলে দেখো ইউটিউবে আমাদের ইউটিউবের লিংক দিয়ে দিছে বনিয়া এমডি বনিয়ামিন, তো ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে, ঠিক আছে? তো তোমাদের সাথে একটু কথা বলি। কথা বলার কারণ কি? কারণ তোমাদের ক্লাস চলাকালীন সময় আমি কয়েকজনের কমেন্ট দেখলাম। কমেন্ট কি কমেন্ট? যেমন ধরো এই একটু আগে যে সরল করো প্রমাণ করাটা দেখাইলাম, অনেকেই বলতেছিল ভাইয়া মাথার উপর দিয়ে যাইতেছে, ভাইয়া এগুলো আমার দ্বারা হবে না, ভাইয়া কিছুই বুঝতেছি না, মানে অনেকেই এরকম কমেন্ট গুলা করতেছিল আর কি। তো কিছু তাদের উদ্দেশ্যে বলি। ভাইয়া দেখতে দেখতে ধরো তোমরা প্রায় কলেজের ফার্স্ট ইয়ার, মানে ধরলাম তোমরা 16-17 বছর বয়সের, সবাই মোটামুটি 16-17 বছর বয়সের। একটু চিন্তা করো তো, তুমি এখন যেই পর্যায়ে আসো, এখন যেভাবে চলতেছো, মানে যে অভ্যাসগুলো এখন তোমার মধ্যে আছে, এই অভ্যাসগুলো দিয়ে তুমি তোমার জীবনে কিছু করতে পারবা কিনা এই চিন্তাটা একটু করো তো। তোমরা এখন ক্লাস করতেছো, অনেকেই ক্লাসে জয়েন করছে 1000 মানুষ, কিন্তু এখন ক্লাস করতেছে প্রায় অলমোস্ট 600 মতো। দেখো 400 মানুষ অলরেডি চলে গেছে। তার কারণ কি? তার কারণ তাদের এখন ঘুমের সময়, রাতে 11:30 বাজে, মানে কি তার এখন ঘুমের সময় হয়ে গেছে। এই যে খেয়াল করো, তোমার এখন যে অভ্যাসটা আছে, এই অভ্যাসটা যদি এখন থাকে, এই অভ্যাসটা দিয়ে তুমি কিছু করতে পারবা কিনা, ফিউচারে কিছু করতে পারবা কিনা। তুমি যদি ভাইয়া জীবনে কিছু করতে চাও, তোমাকে 3টা জিনিস করতে হবে। যদি তুমি তোমার জীবনে কোনো কিছু করতে চাও, প্রথম কাজটা কি জানো? তোমার অভ্যাসটা পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন? এই যে খেয়াল করো, 1.5 ঘন্টা হয়ে গেছে, মানে আমার পড়া শেষ, আমার ক্লাস শেষ, এখন আমি কিছু করবো না। কেন এরকম অভ্যাস? কেন প্রত্যেক দিন আমি 2 ঘন্টা পড়ি, 3 ঘন্টা ছবি দেখি, 4 ঘন্টা প্রেম করি? এই অভ্যাস কেন? অভ্যাসটা কি পরিবর্তন করা যায় না? তোমরা কোনো কিছু একটা করতে গেলে, তোমাকে যদি বলি যে এখন থেকে, ওই যে বনি ভাই ওই দিন রুটিন দিল, এখন থেকে 6 ঘন্টা পড়ালেখা করতে হবে, তোমরা তো বলছো মাই গড, এটা তো আমার দ্বারা সম্ভবই না। কেন সম্ভব না? কারণ ওই যে তোমাদের অভ্যাস হয়ে গেছে 1 ঘন্টা পড়া। তো মানুষের অভ্যাসটা যদি তুমি পরিবর্তন করতে পারো ভাইয়া, তুমি তোমার জীবন পরিবর্তন করতে পারবা। আমাদের পুরো জীবনটা কিন্তু একটা অভ্যাসের দাস। আর দ্বিতীয়ত, চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে। কেন চিন্তা ভাবনার পরিবর্তন? ক্লাসে করাইতেছি, ধুর ভাই এই ম্যাথটা আমার দ্বারা হবে না, এটা এত কঠিন ম্যাথ, এটা বাদ দিব। এরকম পজিটিভ নেগেটিভ চিন্তা ভাবনা করা যাবে না, সবসময় বি পজিটিভ। তুমি যদি পজিটিভ চিন্তা নিয়ে একটা কাজ ধরো, দেখো ওই কাজটা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। ফর এক্সাম্পল খেয়াল করো, আমি যে ম্যাথটা করাইছি, ট্রাস্ট মি, তুমি যদি মনে করতে এই ম্যাথটা সহজ, আমি পারবো, তোমার এই ম্যাথটা বুঝতে 2 মিনিট লাগতো। কিন্তু তোমরা চিন্তা করে নিচ্ছ, আরে ভাই এত বকবক করতেছে, তোমার অনেক বিশাল বড় ম্যাথ, মানে তুমি আগেই চিন্তা করে নিছো এই ম্যাথটা তোমার মাথায় অনেক কঠিন লাগবে। এখন আমি যত সহজভাবে বলি, তোমার মাথায় এই জিনিসটা ঢুকবে না। তো এই চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে। কেন পারবা না? তুমি অবশ্যই পারবা ভাই। তোমার মাথায় ব্রেন আছে, আমার মাথায় ব্রেন আছে, আমি পড়াইতেছি, তোমার সাথে আরো 500 মানুষ বুঝতেছে। অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। আর 3 নাম্বার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরিশ্রম বা লেগে থাকা। এই যে 1.5 ঘন্টা ধরে ক্লাসটা করালাম, অনেকেরই বিরক্ত লাগছে, আমি জানি, অনলাইন ক্লাস ভাই খুবই বিরক্ত লাগার কথা, অনেকেরই বিরক্ত লাগছে। কিন্তু তোমরা যদি একটু লেগে থাকতে পারো আমার সাথে, আমাদের সাথে, তোমার নিজের সাথে, যে আমাকে পরিশ্রম করতে হবে, আমাকে ভালো করে পড়ালেখা করতে হবে, ইনশাল্লাহ তুমি সফল হবাই। তো এই 3টা জিনিস তোমরা নিজেদের মধ্যে আনো, ইনশাল্লাহ সবাই ভালো করতে পারবা। ঠিক আছে, দেখা হবে পরশুদিন। আল্লাহ হাফেজ, টাটা।
কি আসবো?